الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا মহান রব্বুল আলামিনের সকল কাজের সকল ফয়সালায় আমরা সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট। আল্লাহ পাকের সকল ফয়সালায় অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আমরা মেনে নেই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাকের এই ফয়সালার প্রতি আমি পরিপূর্ণ সন্তুষ্ট। যদিও আমার দিল ভারাক্রান্ত, কণ্ঠ কান্না জড়িত, কিন্তু আল্লাহ পাকের ফয়সালায় আমি সন্তুষ্ট। মৃত্যু তো মানুষের হবেই। জন্মের পরে প্রথম যে সর্বসত্য, এটা মানুষের একসময় মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু বিভিন্নভাবেই হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই একটি ন্যায় প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় তাদের যে আত্মদান, এটাকে যদি আল্লাহ পাক দয়া করে কবুল করেন, তাহলে সেটা হলো চূড়ান্ত সফলতা। আমার তিন ছেলের বড় ছেলে আসির ইন্তিশারুল হক ইন্তিশার, সেটার প্রাথমিক লেখাপড়া মাদ্রাসায় শুরু হয়। মধ্যবারেরা নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়া শুরু। পরবর্তীতে সেই স্কুল থেকে এই বছর ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি ভর্তির প্রস্তুতি ছিল। 21 বছর কয়েকদিন তার এই দুনিয়াতে হায়াতে ছিল। সে তার একটি কাজ, সে তার জীবন দশায় বিভিন্ন সময় মানুষের মুমূর্ষু রোগীদেরকে অনেকবার রক্ত দিয়েছে এবং সেই রক্ত দেওয়াটা তার নির্ধারিত ডাক্তারের যে পরামর্শ, এর আগে একাধিকবার সে দিয়েছে। তার মৃত্যুর সময় সমগ্র জাতির প্রয়োজনে সে তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছে। আপনাদের কাছে দোয়া যায় আল্লাহ পাক যেন তার এই রক্তদানকে কবুল করেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম জনতা যেভাবে নির্যাতিত ছিল, এই দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা ইসলামকে নিয়ে ভাবত, আলেম ওলামা, সবচেয়ে বেশি নির্যাতিত ছিল তারা। যদিও আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী, কোঠা বিরোধী আন্দোলনে, কিন্তু পরবর্তীতে আন্দোলন রূপ নিয়েছিল স্বৈরাচার হটাও আন্দোলনে। এবং এই আন্দোলনটা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। যারা দেশ পরিচালনা করার নেতৃত্ব দেয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের একাধিক প্রচেষ্টা আন্দোলন নস্যাৎ হয়েছে। কিন্তু আল্লাহ পাক এই কোমলমুখী ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে সফলতা দান করেছে, এই সফলতা যেন সত্যিকার অর্থে অর্থবহভাবে কার্যকরী রূপ লাভ করে। এই যে স্বাধীনতা, এটা মূলত আমাদের এই ভূখণ্ডের জন্য দ্বিতীয় স্বাধীনতা নয়। এই দেশ সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছিল হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে। কিন্তু ওই সময়ের তৎকালীন শাসক গোষ্ঠী মূলত মুসলমানদের সাথে বেইমানি করেছিল। তারা মুসলমানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই।
যার কারণে অল্প সময়ের ব্যবধানে আবার এই পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজন দেখা দিল। বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হয়েছে আক্ষরিক অর্থে কাগজে কলমে, কিন্তু মূলত এই বাংলাদেশ স্বাধীন হয় নাই। মানুষ যে উদ্দেশ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল সেই উদ্দেশ্য সফল হয় নাই। আর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী, নিষ্পেষিত হয়েছে। আবার স্বাধীনতার প্রয়োজন দেখা দিয়েছে। এই তৃতীয়বার স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতা যদি পূর্বের স্বাধীনতার মতো আক্ষরিক অর্থে হয়ে থাকে, তাহলে তো সেই স্বাধীনতার কোনো প্রয়োজন আমাদের নেই। মূলত আল্লাহ পাক প্রতিটি মানুষকে স্বাধীন হিসাবে সৃষ্টি করেছে। সে তার ন্যায় নিষ্ঠা, তার জীবন পরিচালনা, কোরআন ভিত্তিক যে মুসলমানদের জীবন, এই জীবন সে স্বাধীনভাবে প্রখণ্ডে পালন করতে পারবে। যদি এটা সম্ভব হয়, তাহলেই হবে সত্যিকারের এই স্বাধীনতা। আমার এই ছেলে শাহাদাত বরণ করার কয়েক মিনিট আগে সে তার মোবাইলে একটি পোস্ট দিয়েছিল, স্বাধীনতা লাল বৃত্তের মধ্যে সাদা অক্ষরে স্বাধীনতা। এই স্বাধীনতা যদি সত্যিকার অর্থে এই দেশের মুসলিম মানুষ, জনতা এবং অন্য প্রকল্পের যারা সত্যিকার অর্থে তারা এই স্বাধীনতা লাভ করতে পারে, তাহলে তাদের জীবনটা সত্যিকার অর্থে অর্থবহ হবে। এই দেশের অতীতে যারা শাসক গোষ্ঠী আসছে, তারা শাসন ক্ষমতা বুঝেছে, কিন্তু মানুষ বুঝে নাই। শাসন ক্ষমতা বুঝেছে, কিন্তু মানুষ বুঝে নাই। আল্লাহ পাক এই ভূখণ্ডে এমন একজন শাসক আমাদের দেশের শাসক হিসাবে কবুল করুন, যারা সত্যিকারের ন্যায় নীতি, ইনসাফ ভিত্তিক শাসন ক্ষমতা এই দেশে প্রতিষ্ঠিত করবে। তাদের এই শাসন ক্ষমতার মধ্যে মানুষ ন্যায় নীতির ভিত্তিতে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এই উন্মতের যারা স্বাধীনভাবে এই দেশের জনগোষ্ঠীকে পরিচালিত করবে কোরআনের ভিত্তিতে, আল্লাহ পাক যেন সেই ব্যবস্থা করে দেয়। কওমি মাদ্রাসার ছাত্র ঐক্যের উদ্যোগে যে আজকের এই স্মরণ সভা আলোচনা আয়োজন হয়েছে, এতে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সুধী যারা হয়েছেন এবং আয়োজক সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের আয়োজনের জন্য, তাদের দোয়া অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং যে সমস্ত ছাত্ররা আজকে তাদের এই সময় দিয়ে কষ্ট করে আয়োজন করেছে, তারা তো লম্বা সময় যাবৎ রাজপথে সংগ্রাম করেছে। এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা সচেষ্ট চেষ্টা করতেছে। আল্লাহ পাক তাদের এই মেহনতকে পরিপূর্ণভাবে কবুল করুক এবং উত্তম বিনিময় দান করুক। সকল শহীদ এবং যারা আহত হয়েছে, দীর্ঘ সময় যাবৎ পরিশ্রম করেছে, আল্লাহ পাক তাদের শাহাদাত এবং তাদের এই কোরবানি যাতে আল্লাহ পাক কবুল করে নেয়। সমগ্র মানব গোষ্ঠী, আমাদের দেশের সমগ্র জনতা এবং উপস্থিত সকলের কাছে দোয়ার আবেদন রাখি এবং আল্লাহ পাক সকলকে উত্তম বিনিময় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।